عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা সূরা ফাতিহার 4 আয়াত পর্যন্ত মশগুল ছিলাম। আজকে ইনশাআল্লাহ সূরা ফাতিহা শেষ করব। তো এর আগে আপনাদের থেকে একটু শুনি। জি, ইফতেখার ভাই প্রথম 4 আয়াত শোনাবেন। আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. জি, ঠিক আছে, মাশাআল্লাহ। রুবেল ভাই শুনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم. مالك يوم الدين. হ্যাঁ, রুবেল ভাই এখানে লিনের হরফটাকে একটু নরম করে তাড়াতাড়ি করা দরকার নেই। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউ ইয়াউ এখানে ইয়াউমিদ্দিন ওকে একটু ধাক্কার মতো দেওয়ার দরকার নেই, নরম করে হালকা ইয়াউমিদ্দিন। আরেকবার। مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। জি, এরপর আরিফ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা, জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আরিফ ভাই, রজিম, জিমের ক্ষেত্রে ওই বিষয়টা তো আগে বলছিলাম। আর আইনের জি জি উচ্চারণটা বিসমিল্লাহ। এই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এইভাবে মধ্যম রেখে। তা আপনি যেভাবে বললেন অতটা চাপ দেওয়ার দরকার নেই আইনের ক্ষেত্রে, আর একটু হালকা। আচ্ছা না'বুদু, না'বুদু, নাস্তাঈন, যেহেতু তাওয়াসসুত সিফাত, মধ্যম থাকবে আর কি চাপের বিষয়টা। জি জি, জিয়াউল হক আচ্ছা ভাই শোনাবেন। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা, জি, মাশাআল্লাহ। জিয়াউল হক ভাই, রয়ের ক্ষেত্রে কিন্তু আর একটু মোটা করা দরকার, মোটা যেগুলো আছে। আর এখানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, বিশেষ করে এই দ্বিতীয় হামজাটা ইয়াকা একটু বেশি নরম হয়ে গেল, আর একটু ধাক্কা রাখা। ই ই ওয়াইয়াকা ওয়াইয়াকা, এইভাবে হালকা হয়ে যায় আর কি। ওয়াইয়াকা ওয়াইয়াকা নাস্তাঈন, যেহেতু সিদ্ধা সিফত, তো শক্তর বিষয়টা সর্ব অবস্থাতেই থাকবে। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। নূর আলম ভাই আল্লাহ শোনাবেন। তাআলা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আচ্ছা, الرحمن নূর আলম ভাই, নুরুল ভাই, আরেকটু স্থিরতা থাকবে, আরেকটু ধীর স্থিরতার সাথে, এত তাড়াতাড়ি করার দরকার নেই। الحمد আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি, الحمد لله মোটামুটি ভাবে এই رب গতিতে, এর থেকে বেশি তাড়াতাড়ি করার দরকার নেই। العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين আচ্ছা, জি, ঠিক আছে। তৌহিদ ভাই। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين আচ্ছা, মাশাআল্লাহ। তৌহিদ ভাই, জজম গুলার ক্ষেত্রে আওয়াজটাকে নিচু না করে
যেখানে আওয়াজ চালু ওইখানে আওয়াজটাকে আর একটু উঁচু রাখা। জি উস্তাদ। যেমন মনে করেন আলহামদু, এই যে জজম, লামে জজম, মিমে জজম বা রয়ে তাজদিদ, আর রহমা আর রহমানির রহিম। আর একটা বিষয়, জজমের আগের হরকতটাকে একটু ধাক্কা দেওয়ার প্রয়োজন নেই, স্বাভাবিকভাবেই যাবে। যেমন মনে করেন আর রহমানির রহিম, আর রহমানির রহিম, এখানে আর অর্থাৎ হামজা, তারপর রহ, এই রয়ের যে জবরটা, পরবর্তী নির রহিম, এই নুনের জের, অর্থাৎ জজম বা তাজদিদের আগের হরকত। এটাতে যদি একটু ঝাঁকি দেই, যেমন আর রহমানির রহিম, এইভাবে দেওয়ার দরকার নেই, স্বাভাবিকভাবে আর রহমানির রহিম। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। দেখি আস্তাগফিরুল্লাহ। জি, আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পঞ্চম আয়াত থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. এখানে দেখেন ইহদিনা, ইহদিনা, হায়ের ক্ষেত্রে অনেক সময় হয় কি, আমাদের যেহেতু হায়ের মাখরাজের এক অংশ আর এক অংশের সাথে পরিপূর্ণভাবে আটকানো যায় না, যে খফা সিফত, তো যে কারণে আওয়াজটা একটু কেমন অন্যমুখী হয়ে যায়। ইহি, ইহি, ইহি দিনা, অনেকটা হি, এই ধরনের আওয়াজ হয়ে যায়। তো জজমের উচ্চারণটা যথাসম্ভব স্পষ্ট রাখা। স্পষ্ট বলতে তো এখানে চাইলেও তো, যেহেতু খফা, চাইলেও ওইভাবে স্পষ্ট করতে পারবো না, তবে জজমের যে উচ্চারণ, জজমের নিজস্বতা ঠিক থাকবে। ইহ, ইহদিনা সিরা, ইহদিনা, ইহদিনা, এই ইহ এরপর যেন উচ্চারণটা হি এইভাবে ফিরে না আসে। আবার দেখি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم. দেখেন নাসির, এই যে পুরো আয়াতের ভিতরে শুধুমাত্র মিমের পেশের উচ্চারণের জন্য আমাদের ঠোঁট গোল করতে হবে, বাকিটাই তো ঠোঁট খোলা। তো এখানে নাসি, নাসি, নাসি। তো নাসি বলতে গেলে দেখা যায় যে দুই ধরনের সমস্যা। একটা তো হলো যে মোটা হইতে না চাওয়া, তো মোটা করতে হবে। তো মোটা করার জন্য প্রস্তুতিমূলক ভাবে যেন নুনের উচ্চারণেও আমরা ওইটার প্রভাব না ফেলি। আর মোটা হরফ গুলার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ঠোঁট একটু গোল হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। এখানে ঠোঁটের বিষয়টা দিয়ে খেয়াল রাখা যেন ঠোঁট ছড়ানো থাকে। নাসি, নাসি, এখানে
মোটা না হইলে আবার তো নাসি এভাবে হইলে তো সিনের উচ্চারণ হয়ে যাবে। তারপর র তল নাস সি র তল। তারপর মুস্তাকিম মুস্তাকিম। দেখেন এই এই শব্দটা দুই ভাবে বলি। একটা হলো মুস্তাকিম একটানে, আর একটা হলো মুস্তাকিম মুস্তাকিম। এই সিনটাকে এমন ভাবে উচ্চারণ করা যে সিনের আওয়াজটা অনেকটা ক্ষীণ হয়ে যায় এবং তাকিম এইখান থেকে এই অংশটা জোরালো হয়। তাকিম এমন না হয়ে একসাথে যুক্ত থাকবে। মুস্তাকিম মুস্তাকিম। সিনের উচ্চারণ একেবারে নিম্নমুখী করার দরকার নেই, এখানে আওয়াজ নিচু করার তো কিছু নেই। আওয়াজ চালু, বাতাস চালু। সিনের আওয়াজ যদিও একটু দুর্বলতা থাকে, দুর্বলতা বলতে আওয়াজ নরম হয়। নরম হওয়ার দ্বারা উদ্দেশ্য এই না যে আওয়াজ ছোট হয়। আওয়াজ ছোট হওয়া এক জিনিস, আওয়াজ নরম হওয়া আর এক জিনিস। আওয়াজ শক্ত হওয়া এক জিনিস, আর আওয়াজ বেশি হওয়া আর এক জিনিস। একটা যেন আরেকটার সাথে মিলে না যায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم আর এইখানে কি আমরা যতটুক টানি 1 থেকে 3 আলিফ পর্যন্ত, তো এই টানটা যদি এইভাবে হয় কি, এই নাকে যাইতেছে টানের আওয়াজটা কি, এইভাবে কিন্তু নাকে যাওয়ার কোনো নিয়ম এইখানে নাই। নাকে যাওয়ার যেহেতু কিছু নেই, নাকে যাবেও না। নাকে যাবে শেষে গিয়ে মিমের উচ্চারণ, আর মিমের উচ্চারণটা একটু ধরতে হবে। তো পড়াশোনার সময়ও দু একজনের ক্ষেত্রে যে বিষয়টা দেখা গেছে যে ওয়াকফের যে হরফটা ওইখানে আওয়াজ চালু থাকলে, যেমন এইখানে আমাদের আউযুবিল্লাহ বিসমিল্লাহ এবং সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের শেষ হয়তো মিম অথবা নুন। তো এইখানে আওয়াজটাকে একটু গুন্নার মতো করে ধরে রাখতে হবে। আওয়াজটা যেন মাখরাজে যাওয়ার সাথে সাথে শেষ হয়ে না যায়। যেমন মুস্তাকিম কিম, তাড়াতাড়ি মিমের আওয়াজটা শেষ করে দিলাম। মিমকে এইখানে আওয়াজটা একটু সময় রাখতে হবে। কিম এখানে রাখা দ্বারা উদ্দেশ্য হলো যে মিমের মাখরাজে আমাকে একটু সময় দিতে হবে। মিমের মাখরাজে একটু সময় দিতে হবে। যদি দেখা যায় তো যে দেখা যায় যেমন হয় ওয়াকফ যে হরফে হয়েছে ওই হরফটা সিদ্ধার হরফ, যেখানে আওয়াজ বন্ধ, ওইখানে আমাদের কি করতে হবে? সিদ্ধার যে হরফে ওয়াকফ করলাম ওই হরফের মাখরাজে একটু সময় দিতে হবে, তবে ওই সময়টা আওয়াজ বন্ধ থাকবে। আর তাওয়াসসুদ বা রিখওয়ার হরফে যদি ওয়াকফ করি ওই সময়টায় মাখরাজে একটু সময় দেব, আর ওইখানে আওয়াজ চালু থাকবে। তো এখানে মূল বিষয় হলো মাখরাজকে একটু সময় দেওয়া, তো এইটা দিতে হবে। যেহেতু তাওয়াসসুদের ক্ষেত্রে আওয়াজ চালু থাকে, এর সাথে সাথে চালুও থাকবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا اهدنا الصراط الصراط المستقيم ইহদিনাস সিরাত, এখানে নাস নাসি নাসি আমরা যেহেতু এখন মশরু করছি, তো এখানে পরিমাণটা একটু বাড়াইয়ে করার চেষ্টা করুন। নাসি র তল নাসিরাতল। তো তিনটা উচ্চারণ একসাথে মোটা, তো মোটার পরিমাণ কম বেশি আছে এইখানে। যেমন সদের ক্ষেত্রে এখানে মোটার পরিমাণটা একটু কম যেহেতু জের আছে এখানে। তারপর রয়ের ক্ষেত্রে জবরের সাথে আলিফ থাকার কারণে একটু বেশি, তয়ের ক্ষেত্রে তুলনামূলকভাবে একটু কম। আমাদের এই
কম বেশির বিষয়টা দেখার দরকার নেই। আমরা যেটা করব যে প্রত্যেকটা মোটা উচ্চারণে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। তো দিতে গিয়ে যেখানে গিয়ে দাঁড়ায় ওইটাই আমাদের জন্য। আমাদের খেয়াল করার দরকার নেই যে পরিমাণ কতটুকু করব, কতটুকু কমাবো বা বাড়াবো, এইটার দরকার নেই আমাদের খেয়াল করার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم ভালো মতো গোল করে মু 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 গোল না হইলে কিন্তু পেশের মাখরাজ কি, অর্থাৎ পেশের উচ্চারণের সময় যেটা হয় যে ঠোঁট গোল করে উচ্চারণ করা, এটা হইলেও বলা যেতে পারে যে পেশের মাখরাজ। আর জবরের মাখরাজ কেমন হয়? জবরের মাখরাজ হচ্ছে ঠোঁট খোলা রেখে একেবারে মুখের খালি জায়গা ব্যবহার হয়, যেমন বা, বা, বি, বু, বা, তা, সা, হা, খ, অ ধ্বনি যখন বের হয়, বা আ, মোটা হরফের ক্ষেত্রে তো জবরের উচ্চারণটা অর মতো হয়, আর এমনি স্বাভাবিক পাতলা হরফের ক্ষেত্রে আকারের মতো। এইটা বের হয়, জিহ্বাটা একেবারে নিচু থাকে, জিহ্বার কোনো অংশ উপরের দিকে ওঠে না, বলা চাইতে পারে মুখের খালি জায়গা ব্যবহার হয় এবং ঠোঁটের অবস্থা থাকে খোলা। আর জের যখন উচ্চারণ হয় তখন ঠোঁট খোলা থাকে। আর আরেকটা বিষয় হয়, খেয়াল করে দেখবেন যে জেরের উচ্চারণ করার সময় জিহ্বার মধ্যখান একটু উপরের দিকে ওঠে, জিহ্বার মধ্যখান উপরের দিকে ওঠে, উপরের তালুর সঙ্গে লাগে না। বি, টি, ই, জিহ্বার মধ্যখান একটু উপরের দিকে ওঠে। তো হরকতের যে মাখরাজ এইটাও ঠিক রাখতে হবে কিন্তু। যেমন এইখানে মু, মু, মিম পেশ মু উচ্চারণ করলাম, একটা হইলো মিমের মাখরাজ, আরেকটা হইছে, অর্থাৎ বলা যাইতে পারে যে মিমের কাজ, আরেকটা হইছে মিমের পেশের কাজ। তো দুইটাকেই একসাথে করতে হবে। এইখানে যদি আমি মিমের মাখরাজ ঠিক রাখলাম কিন্তু পেশের যেটা ঠোঁট পরিপূর্ণ গোল না করার, মিমের মাখরাজ ঠিক থাকবে। এখানে বলা যাবে না যে মিমের মাখরাজ ঠিক নেই, মাখরাজ ঠিক আছে। সমস্যা কোথায়? পেশের যে কাজটা ছিল ওইটা ঠিক মতো আদায় হয়নি। আর এখানে আমাদের দুর্বলতা থাকলেই হরকতের উচ্চারণে দুর্বলতা দেখা দিবে। একেবারে ঠোঁট গোল করে পেশের সময়, কোলের ক্ষেত্রে কোনো কমতি থাকবে না। আরেকবার সামনে যাই, তারপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم আচ্ছা, এখানে একটা বিষয় যে আমি সদের উচ্চারণটা করার আগেই এভাবে একটু আওয়াজ করলাম, স্বাভাবিক অবস্থাতে কিন্তু এই আওয়াজটা আগে হয় না। সৈর, 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 এতটা সময় নিয়ে এই আওয়াজটা সৈর এভাবে করলাম। এইভাবে করা হয় যে, যেহেতু বললাম যে মস্কের পড়া আর স্বাভাবিক তেলাওয়াত এই দুইটার মাঝে পার্থক্য আছে। মস্কের ক্ষেত্রে একটু বাড়াবাড়ি থাকে, তাকাল্লুফি থাকে। তো এই বিষয়গুলো স্পষ্ট করার জন্য এমন করা হয় আর কি। এখানে সৈর, সদে যে একটা সিফত আছে, সদ সিন জা, সফির সিফত, সফির সিফতের বিষয়টা কিন্তু প্রকাশ পায় যখন জজম বা তাসদীদ থাকে, ওই সময়টা এইটা প্রকাশ পায়। আর যখন হরকত যুক্ত থাকে, ও হরকত যুক্ত অবস্থায় কিন্তু সফির সিফতের কার্যকারিতাটা ওইভাবে প্রকাশ পায় না। এখানে সরাসরি উচ্চারণ করলাম স, স এর সাথে যতটুকু থাকে থাকবে, এটা আলাদাভাবে প্রকাশ পাবে যখন জজম অস, ইস, পুরো আওয়াজটাই সফিরের আওয়াজ, এরকম আর কি।
صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم 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 আর এইখানে আনআমতা আনআমতা নুনে জজম মিমে জজম তাওয়াসুত আওয়াজকে চালু রেখে আওয়াজ যেন দোল না খায় আন আম আন আম এইভাবে না হয় মাখরাজে যাব একটা হরফে যখন জজম বা তাজিদ থাকে তো আমরা জজমের সময় ধরি বিশেষ করে জজমের সময় একটা হরফে মাখরাজে আমরা যাই যেমন আন নুনের মাখরাজে গেলাম যখন মাখরাজ থেকে পৃথক হব ওই পৃথক হওয়ার কাজটা হবে নিঃশব্দে পৃথক হওয়ার সময় যেন কোনো প্রকার আওয়াজ বের না হয় পৃথক হওয়ার সময় আওয়াজ বের হবে এটা শুধুমাত্র কলকলার হরফের ক্ষেত্রে অন্য কোনো হরফের ক্ষেত্রে এই বিষয়টা যেন না থাকে তো গতকালকে বলা হয়েছিল যে আমাদের তিলাওয়াতের ক্ষেত্রে যা কিছু দরকার ওইটা থাকবে আর যেটা দরকারি না এমন বিষয় থাকবে না এটা হইলো ময়লা আবর্জনার মতো এটা পরিষ্কার করতে হবে তো এখানে আনআমতা আনআমতা নুন মিমের উচ্চারণ একেবারে স্বচ্ছ উচ্চারণ এখানে আন ন এই অংশটা এটা বাদ দিতে হবে এটা শুধুমাত্র যে এই হরফের ক্ষেত্রে হয় তা না অন্যান্য হরফের ক্ষেত্রেও দেখা যায় জজমের সময় এই বিষয়টা হয় আমাদের মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় হয়তো আওয়াজটা একটু জোরালো হয় একটু ধাক্কা কলকলার ধরনের আবার অনেক সময় দেখা যায় পৃথক হওয়ার সময়ও আওয়াজটা বলা যায় না যে আলাদা একটা আওয়াজ হয় ওই হরফের আওয়াজটা একটু বিকৃত হয়ে যায় আর কি এমনটা যেন না হয় পৃথকটা নিঃশব্দে صراط الذين أنعمت عليهم صراط الذين الذين أنعمت عليهم غير المغضوب এখানে এতটুকু এখানে গয়রিল 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 ছোট একেবারে খোলা রেখে গ কি যে মাখরাজ ঠিক থাকলেও মোটা করতে গেলে অনেক সময় ঠোঁট একটু গোল হইতে চায় একটা বিষয় আর একটা হলো গয়নের ক্ষেত্রে মাখরাজের যে সমস্ত হরফের মাখরাজে আমার বেশি সমস্যা গয়ন খ বদ ইয়া এই সমস্ত হরফের মাখরাজ জনিত আমাদের একটু সমস্যা কাজ করে গয়নের ক্ষেত্রে যতটা ভেতর থেকে বলা যায় গ গ গয়রিল 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 গয় ই এটা ঠিক থাকতে হবে যেন গয়ে গয়ে না হয়ে যায় অনেক সময় দেখা যায় যে একটা বিষয়ের দিকে খেয়াল করতে গিয়ে আর একটা বিষয় বেখেয়ালি হয়ে যায় গয় না গয় গয় ই ধ্বনি এইটা ক্লিয়ার করতে হবে যেন গয়ন মোটা করতে গিয়ে তো এমনটা যদি হয়ে যায় মনে করেন গয়ে গয় ইরিল গয় ইরিল এমনটা হইলে যেটা হয় যে ইয়ার মাঝেও কিছুটা গয়নের মোটার প্রভাব চলে আসে ইয়াকে পাতলাই রাখি লিনের হরফ নরম হালকা করে তারপরে মাগদুবি মাগদুবি দদ গয়ন খেয়াল রাখবো শেষে আবার দদ আসছে غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين
গইন মাগদুবি মাগদুবি আওয়াজটা যেন বেশি শক্ত হয়ে না যায়, মাখরাজে হালকা ভাবে মাগদুবি মাগদু দু দদ ওয়াও পেশ দু দু দদকে মোটা গোল করে ঠোঁট যেন মাখরাজ ঠিক থাকে দদের, দালের মতো দু হয়ে না যায়। আর এইখানে লাভ 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 দদে তাসজিদ হইছে, তো তাসজিদ হইলে তো দদের আওয়াজটা আটকানো যাবে না, বন্ধ করে দেওয়া যাবে না। লাভ লাভ দলিন, তাসজিদের প্রথম অংশের আওয়াজটা চালু রেখে, আর পরে দলিন, ওই দদে যে চার আলিফ টানলাম, এই টানের ভাবটা যেন আবার লামের তাসজিদের প্রথম অংশে না থাকে। দলিন পরিমাণের থেকে যেন লাম বেশি সময় না নেয়। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। غير المغضوب عليهم ولا الضالين ওয়ালাদ ওয়ালাদ অ ওয়া ওয়া ওয়াওকে খুব যত্ন সহকারে ওয়া অ ওয়া গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। غير غير المغضوب المغضوب عليهم عليهم ولا ولا الضالين آمين آمين. آمين আমি তাহলে একবার সূরা ফাতিহাটা আমি একবার পড়ে শুনাই, এবার আপনাদের পড়ার দরকার নেই, আপনাদের পড়তে হবে না, আমি একা একবার শুনি। আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. জি, সূরা ফাতিহা থাকবে ইনশাআল্লাহ। আমরা ভালো করে এখানে এই যে হরফগুলা আছে, যেটা কিনা আমাদের জন্য যে অংশটা একটু কঠিন মনে হয়, ওইগুলো একটু ভালো করে ঠিক করে নিয়ে আসবো। তো আজকে তাহলে এতটুক থাক। আজকে আমার ঠান্ডা লাগছে খুব, মাথা ব্যথা করতেছে, মাথা ব্যথা আর কি
মোবাইলের দিকে তাকাইলেই যে এত সর্দি জমে গেছে যে নিচু হয়ে মোবাইলের দিকে তাকাইলেই মনে হইছে যে চোখে খুব ব্যথা করে। তো ইনশাল্লাহ আগামীকালকে দোয়া চাই, আগামীকালকে ইনশাল্লাহ আমরা সূরা ফিল মস্ক করব। ইনশাআল্লাহ। জি হুজুর, জি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে প্রদান করুক। ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিক। জি, আমিন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া বলবেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি সুবহানাল্লাহ। ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। غير